হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড আফটারনুন। বড়দের আমার নমস্কার, প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, স্নেহ আর আদর। আজকে একটা রেসিপি কি, এটা একটা স্ন্যাক্স আইটেমের মধ্যেও যেতে পারে, ব্রাতকা আইটেমও যেতে পারে, মানে উপসে খাওয়ার জন্য, আর ইভিনিং টিফিনের জন্য হতে পারে, বা অফিস গোয়িংয়ের জন্যও হতে পারে। মানে এটা ফুল স্টামাক একটা আইটেম। তো এটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। আমাদের এখানে খুব প্রচলন সাবুদানার খিচুড়ি, কারণ 12 মাসই উপোস, সবাই কেউ সোমবার করছে, কেউ মঙ্গলবার করছে। বৃহস্পতিবারে কেউ খায় না, কারণ বৃহস্পতিবারে সব হলুদ জাতীয়, যেন বেসনের লুচি পুরি এসব খায়, কারণ বৃহস্পতির যে এটা ওনার হচ্ছে হলুদ রং। বাকি সবাই সাবুদানার খিচুড়ি, সাবুদানার বড়া, আমিও বানাই, শিবরাত্রিতে হবে, বা আমার এমনি আমার যে এখন উপোস কাপাস আসছে, এর মধ্যে আমার সাবুদানার খিচুড়ি থাকেই, সাবুদানার বড়া থাকে। পায়েসটা আমি করি না, এখানে পায়েসও খুব চলে। যাই হোক, তো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটুখানি দেখিয়ে দিই। সাবুদানা তো অবশ্যই আছে, অন্তত 2-4 ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখতে হবে, একদম এটা এমনি সফট হয়ে যাবে চিপলে, হ্যাঁ না। সাবুদানা ভালো একটুখানি কোয়ালিটি নিতে হবে। আর এখানে ভেজিটেবল তো বাদাম যাবে, এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, মটরশুঁটি, কপি, আলু, এখানে কাঁচা লঙ্কা কুচি, একটু গাজর আর ধনে পাতা, এমনি কারি পাতা যায়, আর আমার পিঙ্ক সল্ট। আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আগে আমি কি করব, এই বাদামটাকে একটুখানি ফ্রাই করে নেব। একসাথেও বসিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, একসাথেও বসিয়ে দেওয়া যায়। একটুখানি এটা ফ্রাই করে নিচ্ছি। আর এরই সাথে আমি কি করব, একটু আলুটাকেও ফ্রাই করে দেবো। আমি আলু সেদ্ধ করেও হয়, আমি এটা আলু ফ্রাই করে বানাচ্ছি। আমি দুটোই বানাই, আলু সেদ্ধ করেও বানাই আর আলু ফ্রাই করেও বানাই। তো এটা একটুখানি ফ্রাই হবে, একটুখানি আমি নুন এতে দিয়ে দিলাম, আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এটা আমি কমিয়ে দেবো একটু, মানে বাদামগুলো কালচে হয়ে যাবে, এটা আমার হতে দিতে। এটা একটু হয়ে গেলেই আমি একটু দিয়ে দেবো কপি। আর ভেজিটেবল পাওয়া যাচ্ছে, ভেজিটেবল দাম, আদারওয়াইজ আলু আর মুগফলি দিয়ে এটা বানানো হয়, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো। এটা আমি সব ভেজিটেবলগুলো একসাথে এবার ভেজে নেব, আর মটরটাও, মানে এগুলো একটুখানি সেদ্ধর ব্যাপার আছে। তো এটা খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। আর এটা আমি একটুখানি পাতিলেবুও দেবো পরে নামাবার সময়, পাতিলেবুটা বের করে আনি, ফ্রিজে রাখা আছে। আগে আমার গাছে প্রচুর পাতিলেবু, গাছটার তো কী হলো, সারাদিন এটা মনে পড়ে গাছটার কথা। বাইরে প্রচুর হতো, যার যখন খুশি নিয়ে চলে যেতেন, কাউকে তো বলতাম না, পাতিলেবু খাওয়া যায়, এখন একটাও হচ্ছে না। এটা আমি একটু কভার করবো, এটা আমি এখন একটু কভার করে দিলাম, একটুখানি সফট হয়ে যাবে। আর এই ধরনের রেসিপি আমার মাল্টিগ্রেন প্রচুর আছে, আর আমি এখন এটা বানাচ্ছি বাংলা চ্যানেলের জন্য। আর এছাড়া উপমা আছে, উপমা মানে সুজির অনেক ধরনের হয়, সুজির উপমা। আর এগুলো হচ্ছে এখানকার লাইট ফুড দিয়ে যাবে। উপমা খুব ভালো লাইট একটা ব্রেকফাস্ট। উপমা হলো, ইডলি হলো, ধোসাটা না, উপমা ইডলি, ডক্টর প্রেসক্রাইব করে উপমা ইডলি। আর আপনার এটা হলো সাবুদানার খিচুড়ি, পোহা, জবলপুরের এমপির হচ্ছে বেস্ট কম্বিনেশন ব্রেকফাস্ট আর্লি মর্নিং, যেগুলো স্ট্রিট ফুডের মধ্যে আসে, ওটা হচ্ছে পোহা জলেবি। পোহাটা 8:30 নাই, হ্যাঁ 8টার মধ্যে সব শেষ, এরপরে আর পোহা পাওয়া যায় না, সকাল থেকে 8টা। কেননা যেগুলো অফিস গোয়িং বা যারা এখানে ওখানে কাজ করতে যান, ওই সময় ওই ব্রেকফাস্টটা করার সময় গরম গরম সব তৈরি করে
বেশিরভাগ স্ট্রিট ফুডে সব পোহা, সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে দোকান টোকান পোহাটা এত সুন্দর করে সাজিয়ে রাখে না, ধনেপাতা দিয়ে এত অ্যাট্রাকটিভ লাগে, হলুদ কালার, তার উপর ধনেপাতা দেওয়া, বড় মানে একটা থালার মধ্যে সাজানো থাকে। আর সকাল সকাল গরম গরম জিলিপি, জিলিপিটা অল টাইম ভাজে না এখানে। হ্যাঁ, সিঙ্গারা, আলু বান্ডা যেটা বলে আলু চপ, এটা সবসময় ভাজে, কিন্তু ওটা হয় না, মানে পোহার জিলিপিটা ফুল ডে ভাজে না এখানে, ওটার একটা টাইমিং আছে। ওই সকালবেলা পোহা জিলিপি খাবে, যে যার জায়গায় কুলি হলো, মজদুর হলো, কলেজ আদালত, যেখানে যা ব্রেকফাস্ট করতে পারলো না, ওই জন্য একটা ফুল ব্রেকফাস্ট হয়ে যায় এটা। আর আমি ওই সাবুদানার খিচুড়ি ঘরে ঘরে হচ্ছে অনবরত, বললাম বৃহস্পতি ছাড়া, বৃহস্পতিবারে সব হলুদ খায়, হলুদ রঙের বেসনের লুচি, বেসনের পুরি বা হালুয়া, বেসনের এগুলো দই দিয়ে। তো এটার কম্বিনেশন খাবার কিন্তু দই দিয়ে, দইয়ের রায়তা বা দইয়ের মধ্যে জিরে এঁচে গুঁড়ো করে কালো লবণ দিয়ে, তো ওগুলো আমার সবসময় রেডি থাকে, কারণ আমি রায়তা টায়তা বানাই, আর দইও থাকে সবসময়। একটা আরও এখন রায়তার কয়েকটা রেসিপি আমার বানানোর আছে, একটা জিনিস পাচ্ছি না, ওদের ওকে বলছি আনতে, আমাকে একটু বোধহয় মার্কেটেই যেতে হবে, তো একসাথে কয়েকটা রায়তা দিয়ে দিতাম। আর গরম আসছে না, রায়তাও বোধহয় ফুল স্টামাক, রায়তা এক বাটি খেয়ে নাও, কিচ্ছু লাগবে না, খালি রুটি রায়তা খেয়ে নাও না, রাইসের সাথে রায়তা খাও, যেমন কার্ড রাইস খায় সাউথে, তুমি রায়তা দিয়ে ভাত খাও, কি ভালো লাগে। বাস হচ্ছে রায়তাটা ভালো, রায়তা হলো তোমার कढ़ी হলো, পাঞ্জাবি কারি, সিন্ধি কারি, এমনি নর্মাল কারি, আমি দেবো ধীরে ধীরে সব, মানে এগুলো সব গরমের আইটেম, লাইট ফুড, স্টামাক আপসেট হয় না। যাই হোক, এটা হোক, বেশিক্ষণ লাগবে না, মানে সাবুদানার খিচুড়ি বানাতে বেশিক্ষণ লাগবে না। আর সাবুদানা দিয়ে না করতে নেই, বেশি নাড়াচাড়া, আমি দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে দেবো। এতে আমি হলুদ টলুদ কিছু দেবো না, একটু লবণটা দিলাম। আসলে পুজোর বানিয়ে এমন অভ্যেস হয়ে গেছে না, এক্সট্রা কিছু দিতে মনে হয়, আরে এটা তো পুজোর, এমনি মনে হয় আমার। এটা হোক। তো বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে এটা, মানে এটা নরম নরম হয়ে গেছে, এবার আমি এতে সাবুদানা দিয়ে দেবো, ঠিক আছে। এভাবে আমার ভাজা হয়ে গেল, একটু সিমে রেখে ভেজেছি, কারণ হাইটে রাখলে পরে কালার পুরো চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হওয়া চলবে না। আমি এই যে সাবুদানা দেখি যতটা লাগবে আমি ততটাই দেবো। আমি এখন সিমে রেখেছি, কেননা সাবুদানা হাইতে করলে পরে একটু কেমনি নালপা নালপা হয়ে যায়, তো ওটা হতে দিতে নেই। এখন আজকে দিলাম, যদি ওটাও লাগে তাহলে আমি দিয়ে দেবো, এটা একটু আমি পরে, এতে এখন ঘি আর একটু লেগে দেবো, নেড়ে এই সবজিটা মিলিয়ে, আমি কিন্তু এটা ওভারকুক কিচ্ছু করবো না, জাস্ট আমি এখন সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এতে আমি আর সাবুদানা দেবো না, যেটা থাকলো ওটা আমি পাকোড়ি বানিয়ে নেবো, ওটা দিয়ে একটু আলু সেদ্ধ করে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ছোটো ছোটো বড়ির মতন করে, কিংবা একটুখানি যেমন টিকিয়া বানায় না, তো এই হয়ে গেল রেডি। একটু আমি এখন একটু এটা কুক হবে, আমি এটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি এই গ্যাসটাকে না বন্ধ করে দেবো, ঠিক আছে। এবার গ্যাস হচ্ছে, এটা আর আমি করবো না, এটা আমি বন্ধ করে দিলাম। এই যে ভেপারে আর হিটে এটা হয়ে যাবে। আর যদি গ্যাস জ্বালিয়ে আমি করতে থাকি, তো সাবুদানাগুলো তো ন্যালপা হয়ে যাবে, একটা অপরের সাথে দানা চিপকে যাবে, একদমই খেতে ভালো লাগে না ওটা।